আমরা দারুল উলুম দেওবন্দের উস্তাদের এখানে বাসি, প্রধান অতিথির লাগে আমরা দেওবন্দের উস্তাদ খেনে বাসি, অন্য আলিম আমরা দেখি না। কারণ দারুল উলুম দেওবন্দ আজ দুনিয়ার মাঝে আমরা ববাঙ্গে দহলিকান হইতাম পারমু এই পৃথিবীর মাঝে, এই ইউনিভার্সের মাঝে শুধু বর্রে সগীর নাই, হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ নাই, অখণ্ড ভারত নাই, এই গোটা বিশ্বর মাঝে যদি আজ দিনর চিঙ্গারি থাকে, দিনর যদি শউর থাকে, সেই শউরের মূল যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের নাম দারুল উলুম দেওবন্দ। সবচেয়ে বড় যে জরুরত খাওয়া পিওয়া, শ্বাস নেওয়া ইন্তেহাই জরুরি, কিন্তু এই মিনিমাম নিডস ইন্তেহাই জরুরতর লগে একটা জরুরত প্রত্যেক মানুষের লাগে আছে, যেটা ইলম, জ্ঞান। এমন কোনো মানুষ নাই যে জ্ঞান হাসিল না করিয়া জীবনও বাঁচতে পারব। কোনো না কোনো জিনিস তার জানতে লাগবো, এবং এই জানাটা মিনাল মাহাদি ইলাল লাহাদি। মানুষে প্রথম শিখে, প্রথম তার শিক্ষার স্কুল হইল তার মা, মার কুল থেকে শিক্ষা আরম্ভ, আর কবর যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা চলতে থাকে। আমরা কিতা শিখি, কোন জ্ঞানটা আমরা শিখি? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, আল ইলমু ইলমান, ইলমুল আদিয়ান ও ইলমুল আবদান। কোনো মানুষ এটার হদিস কইন, এটা হদিস নাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কওল যে জ্ঞান দুই জাত, একটা হইল দিনর ইলম আর একটা হইল বদনের ইলম। বদনের ইলম হইতে আপনারা খালি ডাক্তারই বুঝুন না জানি, তেবাবত বুঝুন না জানি। অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত জিনিস দেখা যায়, ছোঁয়া যায়, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত করা যায়, এই সমস্ত জিনিসের নাম মেঠা, এই জিনিসের নাম হইল বদন। সুজা ভাষায় আমরা যারা আসরি তালিম হই, সাধারণ জ্ঞান হই, স্কুলের শিক্ষা হই, সেই শিক্ষার নাম হল ইলমুল আবদান। এই ইলমুল আবদান প্রত্যেক মানুষের লাগে জরুরত। এমন কোনো মানুষ নাই এই ইলমুল আবদান ছাড়া দুনিয়াতে বাঁচতে পারবে। দুনিয়ার যত পশু পক্ষী আছে, তারার জিন্দগির যে দায়রা যেটা ইন্তিহাই সীমিত, তাই দ্বারা শিকার জরুরত নাই। মানব জাতির দায়রায় হায়াত বহুত লম্বা, বহুত অসীর, বহুত বিস্তৃত। এর কারণে পদে পদে তারে শিখতে হয়। গতিকে ইলমুল আবদানের কোনো শেষ নাই। স্কুলে যাক্কা না যাক্কা আপনার শিখতে হবে, শিকার কোনো শেষ নাই। কিন্তু আমরার ভুল হইল কথা, মানব জাতির ভুল কথা যে আমরা মনে করছি ও দুনিয়াত আসি, খাইমু, মরমু, বস শেষ হয়ে যাব। মুসলমানের খুশুসিয়ত হইল কথা যে আমরা এই 60, 70, 100 বছরের জিন্দগি আমরা শেষ না। এই জিন্দগি যেন আমরা মার ফেটো 9 মাস 10 দিন 280 দিন আমরা থাকি, আর একটা বড় জিন্দগি সামনে আইতেছে, ও জিন্দগির তৈয়ারির লাগে। ঠিক সেই 60, 70 বছর 100 বছরের জিন্দগি আর একটা লামিয়াত জিন্দগির লাগি, তৈয়ারির লাগি ই জিন্দগি। এর কারণে ইলমুল আদিয়ান, দিনর ইলম, দিনর ইলমের শুরুয়াত খান থাকি। দিনর ইলমের 3টা স্তর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। পয়লা তিলাওয়াত, বাদে তাজকিয়া,
বাতে তালিম। আমরা মনে করি বা আইজ যেগুলোরে আমরা কিতা হই যে এরা এনলাইটেন্ড মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তাই তেন হইতা কোরআন শরীফ বুঝিয়ার না, এটা খানা ফড়িয়া কিতা হইতো, হাফিজি ফড়িয়া কিতা হইতো, হাফিজি রঠিয়া কিতা হইতো, কি ফায়দা? বুঝিয়ার না যখন কি ফায়দা? বলে নেই, দুনিয়াত এমন এক জিনিস, এই পৃথিবীতে কোনো জিনিস না বুঝিয়া দিলের উপরে কোনো আসর করে না। আজ আপনার সামনে আমরা সিলেটি মানুষ, যদি ইংল্যান্ডের কোনো গায়কে গান গায় তার বাসায়, খেয়ের উপরে কোনো আসর করব না, করবো না, করতো না, কিছু বুধ পাইতাম না, করতো নাগামিজ ভাষায় যদি কেউ গান গায় খেয়ের কোনো আসর হইব নি, আসর হইতো না। কিন্তু সিলেটি ভাষায় যদি কেউ গান গায়, যত বড় আহলুল্লাহ হক্কা আলিমুদ্দিনের গান যদি খানো বাজে দিল, আসর হরতো না, হরতো নাই, বিধে লড়াচড়া করবো না, হরতো নাই, হকা চাই। হাসন রাজার গান যদি কেউ গায় হাসন রাজার বাসায়, আপনার আসর হইব না, হইতো নাই, হইব। কারণ আমরা বুঝি আর দুনিয়ার মধ্যে একমাত্র এক চিজ, যেটার নাম কোরআনে করিম। কোরআনে করিম জাইয়িনু আসওয়াতাকুম বিলাহনিল আরব, আরবর আওয়াজে প্রত্যেক মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে। আর এই তিলাওয়াতর ওলা আসর সমঝো ইয়া না সমঝো, দিলের ফ্রে আসর করিলায়। এর কারণে আমরা যে ইমানের তাজেগি, ইমানের যে জিলা, যেটা এটার লাগে প্রথম দরকার কোনো জিকির আজকার কিচ্ছু নাই, একমাত্র দরকার কোরআনে করিমের তিলাওয়াত। কোরআন তিলাওয়াত শুনো, তিলাওয়াত করো, দিলের ফিরে আসা হইবে। এর কিন্তু ইয়াতলু আলাইহিম আয়াতির ফরে হয়েছে ইউজাক্কিহিম। আজ আমরা মুসলমানের যে ইমানি কমজোরি আইছে, আজ মুসলমানের যে বিভিন্ন ধরনের ফিতনা আইছে, এটা কারণ কিতা? আমরা তিলাওয়াত হয়ে গেছে। তিলাওয়াত আমরা সবর নিয়তে শুনি না, সবর নিয়তে তিলাওয়াত করি না। এর কারণে আমরার মাঝে নফস জঙ্গার দৌড়েছে। নফসর জঙ্গার দুনিয়ার কোনো জিনিস চাইতে এবারতায় নাই, একমাত্র প্রথম দোয়াই হইল কোরআন করিমের তিলাওয়াত। তো এর কারণে এই সমস্ত হাফিজি মুদরসাত, যে তার হাফিজ হল আল্লাহ বানাইতরা, এক হাফিজি মুদরসাত 8টা বরস মেহনত করিয়া, লাখো লাখো টাকা খরচ করিয়া যদি একজন হাফিজ বারইন, তে বুধভাইও এলাকার লাগি বহুত বড় এক নিয়ামত, আমরা সারা পয়সা উসুল হয়ে গেছে। এর কারণে বুজুর্গ হল, বাই হল, এটা মুদরসারে হাকারতর নজরে দেখিও না, যাতে ইমানদার রাখতে চাও, নেক্সট জেনারেশনের মাঝে ইমান বাঁচাইতে চাও, আমরা নসলের মাঝে ইমান রাখতে চাও, এরিয়ার মাঝে ইমান রাখতে চাও, আমরা একমাত্র দোয়াই, আমরা হাফিজ হল বড় বেশ করে বাড়াও, তিলাওয়াতর ময়দান বাড়াও, বেশ করে তিলাওয়াত করাও। এই তিলাওয়াতে আমরা কিতা করব? আমরা ইমানের হেফাজত করব। বুজুর্গ হল, ভাই হল, আমি আর লম্বা করি আর না, আমরা দারুল উলুম দেওবন্দের উস্তাদের এখানে বাসি, প্রধান অতিথির লাগে আমরা দেওবন্দের উস্তাদ খেনে বাসি, অন্য আলিম আমরা দেখি না। কারণ দারুল উলুম দেওবন্দ আজ দুনিয়ার মাঝে আমরা ববাঙ্গে দহনিকান হইতাম পারমু, এই পৃথিবীর মাঝে, এই ইউনিভার্সের মাঝে শুধু বর্রে সগীর নাই, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ নাই, অখণ্ড ভারত নাই, এই গোটা বিশ্বর মাঝে যদি আজ দিনর চিঙ্গারি থাকে, দিনর যদি শউর থাকে, সেই শউরের মূল যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের নাম দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ আছে, দুনিয়াত ইমান আছে। দারুল উলুম দেওবন্দ আছে, দুনিয়াত কোরআনের তিলাওয়াত আছে। দারুল উলুম দেওবন্দ আছে, ফেকা আছে, মাসাইল আছে, শরীয়ত আছে, মুসলমানের সিরত ও সুরত আছে। দুনিয়ার যে কোনো খুনাত যাও, নর্থ পোল টু সাউথ পোল, আমেরিকাত যাও, কানাডাত যাও, ইংল্যান্ড যাও, আফ্রিকাত যাও, অস্ট্রেলিয়াত যাও, যেন যাইবা দারুল উলুমের ফয়েজ ভাইবা।
ইয়া তো ডাইরেক্ট, ইয়া তো শাগিরদর শাগির বা শাগিরদর শাগিরদর শাগির। এর কারণে আমরা যেহেলা যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক রোড়ে, হরুতা সুন্দর খানো মার কুলো। তে আমরা দারুল উলুম দেওবন্দের এক ফর্দ পাইছি, আমরা বুধবাইয়ের আমরা মার কুলো উঠছি। দারুল উলুম দেওবন্দ আমরা মা উম্মুল মাদারিস, দারুল উলুম দেওবন্দর এক ফর্দ পাইছি, এক ফরজন্দ পাইছি, এক খাদিম আলা খাদিম পাইছি। বুধবাইয়ের আমরা মায়ের কুলো উঠছি। এই মুদরসা দারুল উলুম দেওবর বাচ্চা তার মার কুলো গেছে, এতটাই শান্তির জায়গা পৃথিবীতে আর আছেন। গতিকে আজ আমরা এক বুজুর্গে পাইছি, আমরা নিজের দৈন্য মনে করতাম, তান থেকে ফয়াজ পাইতাম। ইনো যে তাই লম্বা তকরির ঘর বাইকার নাই, আমরা কাছে আইসুন, ওটাও আমরা কাছে বড়। তানে আমরা দেখতাম পাইয়ার দারুল উলুমে আমরা যোগসূত্র হইছে, একটা নিষ্পত হইছে। এই নিষ্পতটা আমরা সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ পাকে এই সম্পদরে কিয়ামত তক রাখতো, ওখানে লাগি দোয়া করতাম আর আমরা কোশিশ করতাম। বুজুর্গ হল ভাই হল আমরা এই মুদরসারে সাহায্য করতাম, এই মুদরসার লেগে জান দিতাম, এই মুদরসার লেগে মাল দিতাম, এই মুদরসায় ওয়াক্ত দিতাম। ঠিক ওলা প্রত্যেকে ওখান নিয়ত করি দেখা যে আমরা আর না পাইলেও আমরা বছরও 100টা টাকা, 500টা টাকা, 1000টা টাকা আমরা দারুল উলুম দেওবন্দ ফসাইতাম। দারুল উলুম দেওবন্দর লাগে আমরা ওলা সম্পর্ক থাকতো। আমরা এলাকার সব মুদরসাও চলতো, আর আমরা দারুল উলুম দেওবন্দে ওলা কিতা করতাম। বুজুর্গ হল ভাই হল এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টও দারুল উলুম দেওবন্দর কোনো সফির আইতা না। আল্লাহর খাস মেহরবানি, হাফিজ মহল আব্দুল নূর সাহর তবজ্জু তাইনু আনছইন, আনিয়া সমঝাইয়া দিছইন বলে অন্য যাও গিয়ে আমার কাছে ফাঁসাই দিছ। আল্লাহ পাকের মেহরবানিতে পুরা ডিস্ট্রিক্ট তাহলে আমি ঘুরছি, জায়গায় জায়গায় পরিচয় করাই দিছি। আইজো আইন আপনারা মুদরসাত সাহায্য করতা। আর এখানোর মা যদি বাঁচায় না, বাচ্চা বাঁচবনি, এই মারেও বাঁচাইবার চেষ্টা করতাম। হরমুনান ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা হকলরে খাওয়া উন্নত থেকে বেশি বেশি আমলের তৌফিক দেব। আর আমরা যেটা টুকরা খেদমত আমরা করিয়া আল্লাহ পাকে আমরা খেদমতের কবুল করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বহুত বহুত শুকরিয়া আমাদের